আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের স্টুডিওতে এক ব্যক্তিকে দাওয়াত করে আনা হয়েছে। জানি না সে কি বলবে, আসুন তার মুখ থেকেই তার কথা শোনা যায়। কেমন আছেন আপনি? খুব আনন্দে আছি। আজকে নয় রোজা দেখো শেষে, আর মাত্র 21 দিন। আপনার আনন্দ কেন? রোজার মাসে মানুষের সিয়াম সাধনার মাস, মানুষ সবকিছুতে সংযম করে, তা আপনি বেসংযমী হয়ে আমি দুই হাত উঠায় নাচতেছি। হ্যাঁ, কেন জানো? আর মাত্র 21 দিন। 21 দিন আছে তো কি হয়েছে? ঈদ। শালা পোলা খাবো, সেমাই খাবো, পিন্নি খাবো, পায়েস খাবো, ফুচকা খাবো, পাউরুটি খাবো, আর কি আছে? পাউরুটি আবার কেন আসলো এটাতে? আরে দুধের মধ্যে চুবাই চুবাই খাবো তো রসগোল্লার মতো দিন হবে। আরে দেখো, পান্তা ভাত ঈদের দিন খাইছে কোনো দিন? ঈদের দিন মানুষ পান্তা খায়? আরে তুমি গরিব মানুষ, তোমরা কি জানবা এগুলা? পান্তা ভাত ধনী মানুষরা খায় ঈদের দিন। রাত্রে ভাত বাঁচে গেল, শেহরির জন্য রান্না করা হলো। এটা শেহরি নিয়ে ঘটনা মনে পড়ে গেল। একবার রোজা 29, তারাবি 30, 11:30টার সময় চাঁদ বাইট করছে। কোথায় জানো? আরে পাটগ্রামে চাঁদ বাড়াইছিল। তা তো আমি জানি না। তারাবি হয়ে গেছে 30, শেহরি মানুষ রান্না করে নিছে। আমার বাসায় রান্না করছে ভাই। এখন যে ভাত রান্না করলো শেহরির সময়টা, কি করবো আমরা সকালবেলা ঈদের দিন? আমাকে বলো। ওটা হয়তো বা ফ্রিজে রেখে দিতে হবে। না, ফ্রিজে রেখে দিলে সকালবেলা কি করতে লাগবে? এটাকে পান্তা ভাত বানায় খাই নিতে লাগবে। তো সকালবেলা ঈদের দিন পান্তা ভাত খাইলে সবচেয়ে বেশি আরাম পাওয়া যায়, কারণ পেট ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে। নামাজ যখন পড়তে যাবে তখন জিম ধরবে না। সারা রাত জাগনা থাকে না মানুষ? আদা আনো, পেঁয়াজ আনো, মরিচ আনো, এইটা আনো, ওইটা আনো, মানে শেষ হয় না। লিপস্টিক টিপস্টিক নিতে 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 একদিনে একটা জিনিস ভুল হয়ে যায়। দ্বিতীয় দিন ঈদের দিন শুনতে লাগে বউ বলে এই জিনিসটা আনলো না কেন, তেজপাতা আনো নাই কেন, বুঝলা? তার মধ্যে সেমাই যখন তুমি রান্না করবা ঈদের দিন, সেমাইয়ের মধ্যে নারিকেল দিতে লাগে। একটা নারিকেলের দাম 150 টাকা। খাবা? তাহলে আপনি না খাবা? আমি তো খাবো। আমি খাবো না, আমি হচ্ছে ঈদের দিন পান্তা ভাত খাবো। ওটাই বলছি, আপনি পান্তা ভাত ঈদের দিন খান। ঈদের দিন আল্লাহ পাক একটা আনন্দের দিন দিয়েছেন, সেই দিন মানুষ ভালো ভালো খায়, আপনি পান্তা খাবেন। আমি পরে খাবো গোস্ত পোলাও। আগে পান্তা দিয়ে মুখের স্বাদটা খারাপ করব, তারপর গোস্ত পোলাও দিয়ে স্বাদটা ভালো করব। আর ঈদের দিন তুমি জানো না, আমি সকালবেলা যা যা খাই না, জীবনে খাও নাই। কি খাও কও? ঘুম থেকে উঠে আমি 3 গ্লাস পানি খাই, তারপর খেজুর দুধ খাই, তারপর ঈদগাহে যাই নামাজ পড়তে, আসার সময় গোরস্থানে যাই, ওখান থেকে আসার সময় বাসায় আসি যখন, তখন হচ্ছে যা রান্না হয় সব খাই না ঘুমাই যাই। ঘুম থেকে উঠে পোলাও গোস্ত খাই, আবার ঘুমাই যাই, আবার উঠি, আবার খাই, আবার ঘুমাই। ঈদের দিনের আবার কাজ হচ্ছে এটা খাও ঘুমাও খাও। দর্শক, আল্লাহ হাফেজ। না না, আল্লাহ হাফেজ কেন? আল্লাহ হাফেজ কেন? ঈদ মোবারক। কোনো কথার মতো কথা আসতেছে না। ঈদ মোবারক। ঈদ মোবারক। আরে রমজান মাস চলতেছে, তুমি ঈদ মোবারক বলে দিলা। আমি কি করব? আমি বললাম ঈদ মোবারক মানে 21 দিন পরে বলবো। তুমি এখন কেন ঈদ মোবারক বললা? বলো আল্লাহ হাফেজ বলো। আপনি ঈদের দিন পান্তা ভাত খাবেন, হ্যাঁ, 3 গ্লাস পানি খাবেন, হ্যাঁ, এত বাজার করলেন, কোনো কিছুই নাই। না এটা দর্শক আমার হজম হচ্ছে না। না, আমি পান্তা খাওয়ার কারণটা বলছি। পান্তা খেলে ভাত বেঁচে যাবে, এইটাই সকাল। কারণ আবার তো বাংলাদেশে এই রাত্রে 11:30টার সময় মাইকিং করে এই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। আমরা তো চাঁদ দেখি না, আমরা সৌদির দিকে তাকা থাকি। কি রে ওটা নাই ডিক্লিয়ার দিয়ে সাথে সাথে পরশু দিন ঘটনা হয়ে যায়, ইন্ডিয়া হয়ে যায়, পাকিস্তানও হয়ে যায়। যখন দেখে বাংলাদেশে আর পারতেছি না, সারা সব দেশে তো হয়ে গেছে, এখন 11:30 পৌনে 12টার সময় ডিক্লিয়ার দিয়ে দেয় কালকে ঈদ। এখন মানুষ ঘুমাই গেছে, মেহেন্দি লাগায় নাই। যেমন আমার মেয়ের কথা বলতেছি, মেহেন্দি লাগায় নাই। চাঁদ রাতে মেহেন্দি লাগাবে, তো চাঁদ ওঠে নাই, তো মেহেন্দি লাগায় নাই। শেষে 11:30 12টার দিকে বলা হইলো যে চাঁদ উঠছে। তো লাস্টে আমার মেয়েকে আমি উঠাইলাম, বাবা চাঁদ হয়ে গেছে।
লাস্ট ওই 12:30টার দিকে কি মেহেন্দি লাগে। মেহেন্দি লাগাই দিল। যেমন আমি ধরেন একটা জাঙ্গিয়া কিনি নাই, আমি একটা সেন্ডো গেঞ্জি কিনি নাই, এখন বললাম যে 4 যেহেতু কালকে একটা রোজা বাড়ে গেছে, আমি কালকে কিনে নেবো। এখন রাত্রে আমাকে 12:30টার দিকে কোথায় যাইতে লাগলো? মার্কেটে। মার্কেটে। আর মার্কেটে মানুষের মধ্যে মারামারি করে যাইতে লাগে ভাই, এত ভিড় থাকে ভাই, সময় ভাই সময় দে সময় দে সময় দে সময় দে, দেয় না। তা আপনি এখন থেকে আনন্দ করতেছেন, তাহলে এখনই মার্কেটিং করে নিতে পারেন। আরে বোকা, আমার যে টাকা পাবো শেষের দিকে, তুমি কি বোকা নাকি? টাকা তো পাবো মাসের শেষের দিকে, কোম্পানি চাকরি করি বা আমরা তো বেসরকারি চাকরি করি, বোঝো না? তোমার মাস শেষে টাকা পাবো তো মাস শেষে কাজে লাগাবো। আর আমরা এমন বাঙালি যে যতক্ষণ পর্যন্ত পায়খানা ধরে না ততক্ষণ পর্যন্ত বদনা খুঁজি না। এখন চাঁদ উঠছে মানে বাজার যাইতে হবে, এখন বাজার যাও আসো, যাও আসো, একবার মুরগি, একবার গরু, একবার মাছ, একবার ছাগল, একবার খাসি, একবার কলিজা, এইভাবে করতে করতে জান কাহিল সকালবেলা দেখি সূর্য উঠেই গেছে। কি হলো রে ভাই? বলে ঈদ আসে গেছে। আরে সারা রাত তো জাগনা ছিলাম, ঈদ কিভাবে আসলো? ঈদ কিভাবে আসলো দর্শক? হ্যাঁ, এটা প্রশ্ন আমরা আপনাদের কাছে কমেন্টস করেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।